সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, রিজভী। ফের জামায়াতের সমালোচনা করে যে আহ্বান জানালেন হেফাজত আমির। ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত 2। অক্টোবরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য। বাংলাদেশ চীনের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, রিজভী। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না। তবে দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেছেন। রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গত 15 বছর কারা আপোষহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে। এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনুসকে বিকৃত করার সমালোচনাও করেন রিজভী আহমেদ। ফের জামায়াতের সমালোচনা করে যে আহ্বান জানালেন হেফাজত আমির। আবারও জামাতে ইসলামীর সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করেন। হেফাজত আমির বলেন, মওজুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওজুদিবাদীরা সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না। ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে। জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ঈমানহারা হয়েছেন। মুহিবুল্লাহ বাবুনগরী আরও বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম? নবী ও রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কিরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমি, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়েখুল হাদিস উবাইদুল্লাহ ফারুক এবং হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম মুফতি জসিমউদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন করাচির জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল ও শায়েখুল হাদিস মুফতি নুরুল হক, সাবেক এমপি। হেফাজতের হাটহাজারী উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা ইমরান সিকদার, মাওলানা আবদুল্লাহ, মোর্শেদ আলম, মাওলানা হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বয়ান পেশ করেন মাওলানা সালাউদ্দিন নানুপুরি, মাওলানা আবু তাহের নদভী, মুফতি হাবিবুর রহমান কাসেমি, মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি মাহমুদ হাসান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মীর কাশেম, মাওলানা উসমান ফৈজি, মাওলানা আয়ুব বাবুনগরী, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরি, মাওলানা শফি, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মাওলানা আহমদ দিদার কাসেমি, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি কুতুবুদ্দিন, ডক্টর নুরুল আফসার আজহারি, মাওলানা ইসমাইল খান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার শাহ আজহারি, মাওলানা আলমগীর মাসুদ, মুফতি জমির উদ্দিন, মাওলানা নিজাম সাইদ প্রমুখ। ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত 2। ভারতের ওড়িশায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গজপতি জেলার বাসতিগুড়া গ্রামের ত্রিনাথ নায়েক ও মেরিপল্লী গ্রামের লক্ষণ নায়েক। খবর এনডিটিভি। জেলা প্রশাসক এক্সে দেওয়া পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।